হে এভরিওয়ান, দিস ইজ স্বপ্না, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা ছিল আমাদের বাড়ির বিপত্তারিণী পুজোর ব্লগ। বিপত্তারিণী পুজোর দিনকে কিন্তু আমি সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, কারণ সকালবেলা আমার হাজব্যান্ডকে রান্না করে দিতে হয়, কারণ অফিস যায়। তো অফিস যাওয়ার জন্য যেহেতু রান্না করতে হয়, তো তারপরেই আমি স্টার্ট করেছিলাম ভোগের জন্য রান্না করা। প্রথমে বেগুনগুলো কেটে নিয়েছিলাম, কেটে বেগুন ভাজা বসিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ একটা একটা করে আমি সবকটা বেগুন দিয়ে দিয়েছিলাম কড়াতে। তো আমি হালকা হালকা করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। আর আমি একটু বেগুন ভাজা হালকা করেই ভাজি, বেশি পোড়া পোড়া পছন্দ করি না, যেহেতু ভোগ হচ্ছে সেই কারণে তো আরোই নয়। তো তারপরে ভেজে নিয়েছিলাম আলুগুলোকেও কিন্তু কম নুন দিয়ে, কারণ এটা কিন্তু সিন্দুক নুন দিয়ে ভাজা, কারণ ভোগের জিনিসে নুন দিতে নেই। তো সেই জন্য আমি সিন্দুক নুন দিয়ে সব কিছু রান্না করেছিলাম। হলুদটাও নতুন। তো এখানে তারপরে করে নিয়েছিলাম পটল ভাজা। তো পটলগুলোকে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, দেন রান্না করার সময়, ভাজার সময় বেসিক্যালি তখন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। দেন এখানে আমার আলু ভাজা রেডি হয়ে গিয়েছিল। আস্তে আস্তে সমস্ত ভাজাভুজি করে নিয়েছিলাম, কারণ পুজো ছিল 1:30টার সময়। তো তাই জন্য আমার একটু তাড়াতাড়ি করেই রান্নাবান্না করে নিতে হয়েছিল। দেন করেছিলাম সুজিটাকে প্রথমে হালকা করে ভেজে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম। অন্য সময় দুধ দিয়ে সুজি করা হয়, বাট এবছরে সুজিটাকে আমি জল দিয়েই করেছি, কারণ দুধ ছিল না সেদিনকে, কারণ একদমই ভুলে গিয়েছিলাম দুধ আনার কথা। তো যাই হোক, সুজিটাকে আমি করে নিয়েছিলাম। আর 2 রকমের সুজি আমাদের বাড়িতে হয়েছিল, একটা চিনির সুজি আর একটা সুগার ফ্রি দিয়ে করা, কারণ আমার শাশুড়ি মার যেহেতু সুগার আছে সেই কারণে। তারপর আমি উপরে এসেছিলাম, উপরে গিয়ে দেখলাম আমার হাজব্যান্ড বিছানার ঠিক খারাপ অবস্থা করে রেখেছিল, সে কারণে ভালোভাবে গুছিয়ে টুছিয়ে গিয়ে আবার ভোগের রান্নায় বসে গেলাম। ভোগের জন্য বানাচ্ছিলাম লুচি, যেটা সম্পূর্ণ গাওয়া ঘিয়ে ভাজা। বিপত্তারিণী ঠাকুরকে নাকি গাওয়া ঘিয়ে ভাজা লুচি দিতে হয়, তাই আমি আস্তে আস্তে 13খানা লুচি বেলে নিয়ে দেন গাওয়া ঘিয়ে ভেজেছিলাম। পুরোটা গাওয়া ঘিয়ে ভাজা হয়েছিল, যে দেখতে পাচ্ছ এখানে 13খানা লুচি আছে। আর আস্তে আস্তে একটা একটা করে আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম। কমপ্লিটলি ঘিয়ে ভাজা হয়েছিল, কারণ ঘি ছাড়া তো দেওয়াও যায় না, তেলের জিনিস। আর যাই হোক, ঘিটা আমার গায়ে ছিটকা ছিল, সেই জন্য আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম। আর এখানে 13খানা লুচি আমার কমপ্লিট করা হয়ে গিয়েছিল। তো এখানে গরম গরম লুচি ছিল। দেন আমি রেডি হয়ে নিয়েছিলাম, স্নান করে শাড়ি পরে নিয়েছিলাম, আর তার সাথে এখানে আমি ভোগ রেডি করে ওপরে নিয়ে যাচ্ছিলাম। ভোগে ছিল লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানে ছিল পনিরের তরকারি আর সুজি, আর ছিল মিষ্টি পান, যেটা কিনে এনেছিলাম। আর এখানে দেখো আমাদের বিপত্তারিণী ঠাকুর, পাশে আছে কালী ঠাকুর, আর আমাদের ঠাকুর মশাই এসে গিয়েছিলেন। তো পুজো শুরু হয়ে গিয়েছিলো। এটাই ছিল পুরো কমপ্লিটলি সাজানো, সেটা আমার শাশুড়ি মা সাজিয়েছিলেন। আর দাগা বানানো ওটা আমি ঠিক পারি না, ওটা আমার শাশুড়ি মাই করেছিলেন, যেহেতু শাশুড়ি মাই পুজোটা করেন। আর আমি এবছর করেছি, আমাকে করিয়ে দিয়েছে আর কি, ঠাকুর মশাই বসিয়ে দিয়েছিল পুজোতে। তো দেখো, আমাকেও বিপত্তারিণী পুজো তুলে দিয়েছি, এবার থেকে হয়তো আমাকে করতে হতে পারে। যাই হোক, এটাই ছিল আমাদের কমপ্লিটলি পুজো। দেখো তোমাদের কীরকম লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই দেবো। সবাই ভালো থেকো, টাটা।